الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين وقال رسول الله صلى الله عليه وسلم الحمى من فيح جهنم فأبردوها بالماء أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই তীব্র গরমেও আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর জীবন ব্যবস্থাপনা পেয়েছি। সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা এই তীব্র গরমেও পরিবারের মুখে হালাল রিজিক পৌঁছে দেওয়ার জন্য, যারা সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘরের বাহিরে থাকেন, ব্যবসা বাণিজ্য করছেন, অফিসে থাকছেন, কিংবা তীব্র গরমে যারা যে সকল কার্যাবলী করছেন, কর্ম করছেন, যার কারণে অনেকেই অসুস্থ হয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন পরপারে পাড়ি জমিয়েছেন, মরহুম মা বাবা সহ আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক বৃন্দ, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আমরা সকলেই অবগত আছি স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমরা সকলেই কম বেশি অস্বস্তি বোধ করছি। যাদের বাসায় এসি আছে তারা তো শান্তিতে আছে, কিন্তু যাদের বাসায় এসি নাই কিংবা যারা বাহিরে কাজ করছেন, তীব্র রোদের মধ্যে যে কোনো কাজকর্মে ব্যস্ত আছেন, তারা মূলত গরমটাকে অনুভব করতে পারছেন।
এই তীব্র গরম কিংবা শীতের মৌসুমে কনকনে শীত, এটাও কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। তীব্র গরমটাও হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, কনকনে শীতটাও হয় কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমি শুরুতেই সূরাতুল মুলকের 29 এবং 30 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতীকুম বিমাইন মাঈন। আল্লাহ তাআলা এই আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, হে নবী, আপনি কি মনে করছেন? আপনি মানুষদেরকে জানিয়ে দিন তোমরা কি মনে করছো। ইন আসবাহা মাউকুম গাওরান, যদি পানিটা একেবারে তল দেশে চলে যায়, আমরা এত সহজে টিউবওয়েল থেকে পানি উত্তোলন করছি, কিংবা বাসা বাড়িতে কিংবা ঢাকা সিটিতে বিভিন্ন জায়গায় মোটর লাগানো আছে, সহজেই সেখান থেকে আমরা পানিগুলোকে আনতে পারছি। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন এই পানিটা একেবারে তল দেশে নিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, এটা আমাদের সকলেই এক বাক্যে স্বীকার করতে হবে যে আমরা সহজেই পানিটাকে উত্তোলন করতে পারছি। আল্লাহ তাআলা আমাদের উপরে অনুগ্রহ করেছেন। তো এটাই আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী, আপনি বলে দিন মানুষদেরকে তোমরা কি মনে করছো, যদি পানিটা ভূগর্ভের তল দেশে চলে যায়, তাহলে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে পানিটা সেখান থেকে উত্তোলন করবে? ফামান ইয়াতীকুম বিমাইন মাঈন, তোমাদের মধ্যে কে আছে যে প্রবাহিত পানি মাটির নিচ থেকে নিয়ে আসতে পারবে? আল্লাহ তাআলা আমাদের উপরে অনুগ্রহ করেছেন, যার কারণে অল্প কিছু পরিশ্রমে আমরা সহজেই মাটি থেকে পানি উত্তোলন করতে পারছি। তীব্র গরমের কারণে দেশের বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে পানিগুলি নিচে চলে যাচ্ছে, টিউবওয়েল থেকে পানি উত্তোলন করতে পারছে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যারা এখনো এই পানির নিয়ামত উপভোগ করছি, বেশি বেশি কার কৃতজ্ঞতা আদায় করব? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব। সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের অকৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিব। কথাটি কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। সামাজিকভাবে আমরা যখন চেয়ারম্যানের কাছ থেকে, এমপি কিংবা মন্ত্রীদের কাছ থেকে আমরা পুরো সমাজ উপকৃত হয়ে থাকি, কিংবা ব্যক্তিগতভাবে কেউ এমপি মন্ত্রীদের থেকে উপকৃত হয়, ওই ব্যক্তি যিনি উপকৃত হয়েছেন পরবর্তীতে সে যদি এমপি কিংবা মন্ত্রীদের অকৃতজ্ঞ হয়, সব জায়গায় এমপি মন্ত্রীদের সমালোচনা করে, এই সমালোচনা যদি এমপি মন্ত্রী শুনতে পারে, পরবর্তীতে ওই সমাজকে, ওই ব্যক্তিকে কোনো অনুগ্রহ করবে? কথা বলেন, কোনো অনুগ্রহ করবে? কোনো অনুগ্রহ করবে না। এটা দুনিয়াবি দিক থেকে আমরা সকলেই ভালোভাবে উপলব্ধি করতে পারি, কিন্তু পক্ষান্তরে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত এত পরিমাণে নিয়ামত দান করছেন, কিন্তু প্রতিনিয়ত আমরা আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যেও এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দিব। দেখেন না, আমাদের সমাজের মধ্যে কিছু ভাইয়েরা আছেন, অফিসে জব করছেন, যিনি বস আছেন, স্যার স্যার স্যার, কথায় কথায় কি বলেন? তারা স্যার বলে। এতে কি বুঝায়? সে যেন স্যার আমার প্রতি সন্তুষ্ট থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা বেশি বেশি আদায় করা চাই। গত কিছুদিন আগেও আমাদের একজন মুসল্লি মিলিটারি থেকে, একজন সেনা সদস্যের কাছ থেকে আমি একটা বিষয় জানতে পেরেছি, এটা আগে থেকেও জানতাম।
আমাদের বাংলাদেশের যে সকল সেনা সদস্যরা আফ্রিকা মহাদেশে যান, তাদের জন্য সপ্তাহে মাত্র 2.5 থেকে 3 লিটার পানি বরাদ্দ করা হয়ে থাকে। সপ্তাহে কয় লিটার পানি বরাদ্দ করা হয়ে থাকে? 2.5 থেকে 3 লিটার পানি বরাদ্দ করা হয়ে থাকে। পরবর্তীতে যদি জাতিসংঘের কাছে অ্যাপ্লিকেশন করা হয়ে থাকে, জাতিসংঘ যদি তাদের আবেদনে সাড়া দেয়, তাহলে তাদের জন্য পানির ব্যবস্থাপনা করে। অন্যথায় আমাদের বাংলাদেশের যে সকল সেনা সদস্যরা আফ্রিকাতে যান, পানির যদি কোনো ব্যবস্থাপনা না থাকে, তাহলে তারা দূর দূরান্ত থেকে পানি তারা নিজেদের কাছে নিয়ে আসেন। এই পানি আনার জন্য আমাদের কোনো কষ্টের প্রয়োজন পড়ে না, বরং আমাদের প্রত্যেকের বাসায় কি আছে? মোটর আছে, কিংবা পানির একটু সুব্যবস্থাপনা না থাকলে আমরা আরেক জায়গা থেকে পানি নিয়ে আসি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যে এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতেরও কৃতজ্ঞতা আদায় করা দরকার। সূরাতুদ দুহার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি যে তোমার প্রতি অনুগ্রহ করেছি, এই অনুগ্রহটা তুমি মানুষদের কাছে বর্ণনা করতে থাকো। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন, আপনাকে সুস্থতা দিয়েছেন, কণ্ঠস্বর দিয়েছেন, কিংবা অন্যান্য নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলার বর্ণনা হচ্ছে এই নিয়ামতগুলোকে আপনি মানুষদের সম্মুখে উপস্থাপন করবেন। আপনি একজন ধনী ব্যক্তি, একেবারে কৃপণ হয়ে সামাজিকভাবে চলাচল করছেন, এটা আল্লাহ তাআলাও পছন্দ করেন না। সামাজিকভাবেও আপনি অন্যদের কাছে একেবারে নিকৃষ্ট হয়ে আছেন। আপনি একজন ধনী ব্যক্তি, সচ্ছল ব্যক্তি, অন্যদের কাছে দান করে, অন্যকে দান করে, কিংবা আপনার পোশাকের মধ্যে এই ধনাঢ্যতা, এই সচ্ছলতা যেন পরিস্ফুটিত থাকে, এটাও আল্লাহ তাআলার একটি নিয়ম। সুনানুত তিরমিজির 2819 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইউরা আসারা নি'মাতিহি আলা আবদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন আল্লাহ তাআলা তার বান্দাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো যেন সে পরিষ্কার করে দেয়। আল্লাহ তাআলা একজন বান্দাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোকে যেন সে মাঝে মাঝে প্রকাশ করে। কিন্তু এই প্রকাশ করার অর্থ এটা নয় সে প্রকাশও করছে, পাশাপাশি অহংকার করছে, অন্যকে দেখানোর জন্য এই নিয়ামতগুলোকে সে প্রকাশ করছে। বরং আমি আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামতগুলি দিয়েছেন, এটা আমি এই জন্যই প্রকাশ করব যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমনটি বলেছেন। যদি আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রশংসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করি। ভাই একটু গরমে কষ্ট হলো, আমরা অন্যদিকে লক্ষ্য না করে এদিকে খেয়াল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, চাই আমার মধ্যে সচ্ছলতা থাকুক না কেন, কিংবা অসচ্ছল অবস্থা বিরাজ করুক না কেন, আমি আমার জীবনে কখনোই আল্লাহ তাআলাকে ভুলি নাই, তাহলে এমন ব্যক্তিদেরকে কিয়ামতের দিন সর্বাগ্যে জান্নাতের দিকে আহ্বান করা হবে। এমন ব্যক্তিদেরকে কি করা হবে? সর্বাগ্যে জান্নাতের দিকে আহ্বান করা হবে, যেটি তবরানীর 12345 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বাগ্যে ওই সকল মানুষদের জান্নাতের দিকে আহ্বান করা হবে যারা সচ্ছল থাকা অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করে এবং অসচ্ছল থাকা অবস্থায়ও আল্লাহ তাআলার প্রশংসা করে। আপনি অসুস্থ আছেন, এমত অবস্থায় কার প্রশংসা করবেন? আল্লাহ তাআলার। সুস্থ অবস্থায় আছেন, এমত অবস্থায় আমরা প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার উপর চতুর্দিক থেকে বিপদ এসেছে, এমত অবস্থায় আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া যাবে না।
যদি এমনভাবে আপনি জীবন অতিবাহিত করেন, হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিয়ামতের দিন এমন ব্যক্তিদেরকেই জান্নাতের দিকে সর্বপ্রথম আহ্বান করা হবে। এই জন্য আবহাওয়া শীতল হোক বা না হোক, বৃষ্টি হোক বা না হোক, সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকব। আবহাওয়া শীতল হোক বা না হোক, বৃষ্টি হোক বা না হোক, সর্ব অবস্থায় আমরা কার প্রতি কৃতজ্ঞ থাকব? আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকব এবং সন্তুষ্ট থাকব। এই যে গরম পড়েছে, এই গরমটি আমাদেরকে তিনটি কারণে জাহান্নামের গরমের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এই গরম, এই তীব্র গরমটা তিনটি কারণে আমাদেরকে কার কথা স্মরণ করিয়ে দেয়? জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এক নম্বর হচ্ছে গ্রীষ্মকালীন যে গরমটা আছে, এই গরমটা আমাদের জাহান্নামের গরমের কথা স্মরণ করিয়ে দেয়। দুই নম্বর হচ্ছে আমাদের মাঝে মাঝে যখন আমরা জ্বরে আক্রান্ত হই, তখন শরীরের মধ্যে একটা উত্তাপ কাজ করে না? এই জ্বরটাও কিন্তু জাহান্নামের গরমের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তিন নম্বর হচ্ছে আগুনের মধ্যে যে উত্তাপ আছে, আগুনের উত্তাপটাও আমাদেরকে কি করে দেয়? জাহান্নামের গরমের কথা স্মরণ করিয়ে দেয়। গ্রীষ্মকালীন যে গরমটি আছে, এ ব্যাপারে সহিহ বুখারীর 512 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم فأراد المؤذن أن يؤذن للظهر فقال له النبي صلى الله عليه وسلم أبرد ثم أراد أن يؤذن فقال له أبرد حتى رأينا في التلول فقال النبي صلى الله عليه وسلم إن شدة الحر من فيح جهنم فإذا اشتد الحر فأبردوا بالصلاة। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি সফরের মধ্যে ছিলাম। মুয়াজ্জিন যখন জোহরের আজান দিতে চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনকে বললেন, একটু গরম কম হওয়ার পরে তুমি আজান দিও। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে মুয়াজ্জিন যখন আবারও জোহরের আজান দিতে ইচ্ছে করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনকে আবারও বললেন যে একটু গরম কম হওয়ার পরে তুমি আজান দিও। কিছুক্ষণ পর ওই সাহাবী বর্ণনা করছেন, যখন আমরা টিলাগুলোর মধ্যে গরমের ছায়াগুলোকে দেখতে পেলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনকে আজান দেওয়ার জন্য নির্দেশ দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এই যে তোমরা গরমের উত্তাপ দেখছো, এই গরমের উত্তাপটা হচ্ছে জাহান্নামের উত্তাপ থেকে এসেছে। গরমের উত্তাপটা কোথা থেকে এসেছে? জাহান্নামের উত্তাপ থেকে এসেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ফাইদা ইশতাদ্দাল হাররু ফাআবরিদু বিস-সালাহ, যখন গরম একেবারে তীব্র হবে তখন তোমরা জোহরের নামাজটাকে একটু বিলম্বে আদায় করবে। যখন গরম তীব্র হবে তখন জোহরের নামাজটা একটু বিলম্বে আদায় করবে। সহিহ বুখারীর 3060 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই যে গ্রীষ্মকালীন গরমটা কেন হয়, কিংবা শীতের মৌসুমে কনকনে শীত, একবারে প্রচণ্ড ঠান্ডাটা কেন হয়, এ ব্যাপারে সহিহ বুখারীর 3260 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। একবার স্বয়ং জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করছেন, রব্বুল আলামিন আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে। আগুনের একটা অংশ আরেকটা অংশকে কি করছে? খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাআলা তাকে দুইটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিয়েছেন। কয়টি নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিয়েছেন? দুইটি নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিয়েছেন। একবার যখন সে নিঃশ্বাস নেয় গ্রীষ্মকালীন সময়ে, তখন গরমের তাপটা বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এই যে গরম আমরা অনুভব করছি, এই গরমের তাপটা কোথা থেকে আসে?
জাহান্নামের নিঃশ্বাস নেওয়ার কারণেই মূলত গরম বৃদ্ধি পেয়ে যায়। দ্বিতীয় নম্বর নিঃশ্বাস হচ্ছে শীতকালীন সময়ে, যখন জাহান্নাম শীতকালীন সময়ে দুনিয়াতে নিঃশ্বাস ছাড়ে তখন শীতের প্রচণ্ডতাও বৃদ্ধি পায়, যেটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বা'দি ইলা বা'দিহা। রব্বুল আলামিন আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাআলা তাকে দুইটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিয়েছিলেন। একটা নিঃশ্বাস সে তখনই নেয় যখন গ্রীষ্মকালীন সময় শুরু হয়, আর আরেকটা নিঃশ্বাস যখন নেয় তখন শীতের প্রচণ্ডতা বৃদ্ধি পায়। তো আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে গ্রীষ্মকালীন গরমটাও জাহান্নামের গরমের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। 2 নম্বর হচ্ছে জ্বরের গরমটাও জাহান্নামের গরমের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এ ব্যাপারে সহিহ বুখারী 3035 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে বর্ণনা করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت عن النبي صلى الله عليه وسلم الحمى من فيح جهنم فأبردوها بالماء। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরমের তাপটা জাহান্নামের তাপ থেকে আসে, জ্বরের উত্তাপটা জাহান্নামের তাপ থেকে আসে। সুতরাং তোমাদের কারো যখন জ্বর হবে তাহলে বেশি বেশি তাকে পানি ঢালা, তার উপরে পানি ঢালম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো জ্বর হয় তখন তার শরীরের মধ্যে বেশি বেশি পানি ঢালার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। কারণ গরমের তাপটাও আসে কোথা থেকে? জাহান্নামের উত্তাপ থেকে। 3 নম্বর হচ্ছে আগুনের যে গরমটা আছে, আমরা যে আগুনের মধ্যে আমরা বিভিন্ন খাবারগুলোকে রান্না করি, এই আগুনের যে তাপটা আছে এই তাপটাও কোথা থেকে এসেছে? জাহান্নামের তাপ থেকে এসেছে। এ ব্যাপারে সহিহ বুখারী 3265 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, তোমরা যে আগুনটি প্রজ্বলন করো, যে আগুনের মধ্যে তোমাদের খাবারগুলোকে রান্না করা হয়ে থাকে, এই আগুনটা মূলত জাহান্নামের আগুনের যে তাপ আছে, জাহান্নামের আগুনের তাপ হচ্ছে 70 ভাগ। 70 ভাগের 1 ভাগ আগুন দিয়ে আমরা খাবারগুলোকে রান্না করি। দুনিয়াতে যে আগুনের তাপটা আছে এটা জাহান্নামের আগুনের কয় ভাগের 1 ভাগ? 70 ভাগের 1 ভাগ। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষদেরকে তো শাস্তি দেওয়ার জন্য এই দুনিয়ার আগুনটাই যথেষ্ট ছিল, মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য এই দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট ছিল, আবার 70 ভাগ অতিরিক্ত কেন করা হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দেখো, এটা মূলত একজন পাপী ব্যক্তিকে, একজন মুশরিক ব্যক্তিকে তার শাস্তিটাকে আরো বৃদ্ধি করার জন্যই মূলত তাপটাকে বৃদ্ধি করা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়ার, একটাবার চিন্তা করুন তো, আমরা দুনিয়ার আগুনের যে তাপটা আছে, চাই গ্যাসের চুলা হোক কিংবা লাকড়ির আগুন হোক, এর উপরে হাত যদি আমরা দিই কতক্ষণ রাখতে পারবো? সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট। কারো যদি এভাবে দিতে দিতে অভ্যস্ত হয়ে যায় সর্বোচ্চ 5 মিনিট রাখতে পারবে, এরপরে আর কি করতে পারবে না? রাখতে পারবে না। তাহলে জাহান্নামের যে আগুনের তাপটা আছে এটা দুনিয়ার আগুনের চেয়ে আরো কয় গুণ বেশি? 69 গুণ বেশি। 69 গুণ বেশি। জাহান্নামের মধ্যে যে আগুনটা সৃষ্টি করা হয়েছে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, জাহান্নামের আগুনের যে কালারটা আছে এই কালারটা মূলত প্রাথমিক অবস্থায় ছিল হোয়াইট, সাদা। কি রঙের ছিল? সাদা রঙের কালার ছিল। এরপর এটাকে আরো জাল দেওয়া হয়েছে, জাল দেওয়ার পরে এটা লাল কালারে ধারণ করেছে, যেটা দুনিয়াতে আছে লাল কালারে ধারণ করেছে। এরপরে জাহান্নামের আগুনটা আরো উত্তপ্ত করা হয়েছে, উত্তপ্ত করার পরে এটা ব্ল্যাক কালারে পরিণত হয়েছে। তাহলে জাহান্নামের আগুনটা কি কালারের? কালো কালারের। প্রথমে সাদা ছিল,
এরপরে লালে পরিণত হয়েছে, এরপরে আরো কি করা হয়েছে, উত্তপ্ত করে এটাকে কালো কালারে পরিণত করা হয়েছে। তাহলে আপনি চিন্তা করুন যে একজন পাপী ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা শাস্তি দেন, তাহলে তার শাস্তিটা কি পরিমাণে হবে। আরেকটা হাদিসে, যেটা সহিহ বুখারী 3260 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, জাহান্নামের মধ্যে শুধু আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে না, শুধু আগুন দিয়ে কি করা হবে না, শাস্তি দেওয়া হবে না। আমরা যেমন ধরেন বিশেষ করে উত্তরবঙ্গে কিংবা যে সকল এলাকায় কাশ্মীরে গিয়েছেন, যারা কাশ্মীরে গিয়েছেন, যে সকল এলাকা কিংবা যে সকল দেশে একেবারে একটুতেই বরফ হয়ে যায়। আমরা ইন্ডিয়াতে উত্তরপ্রদেশের উত্তরখান একটা এলাকায় গিয়েছিলাম। তো এলাকার মধ্যে যাওয়ার পরে এমন বরফের অবস্থা, আপনি যদি থুতু নিক্ষেপ করেন, এই থুতুটা মাটিতে পড়ার আগে আগে এটা বরফে পরিণত হয়ে যায়। এমনকি যদি পেশাবও করেন, এই পেশাবটা মাটিতে পড়ার আগে আগে বরফে পরিণত হয়ে যায়। তাহলে এই জায়গাগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তিকে একেবারেই শরীরে কোনো কাপড় না রেখে নগ্ন অবস্থায় রাখা হয়, তাহলে তার কষ্টটা কেমন হবে? কথা বলেন, তার কষ্টটা কেমন হবে? আমরা তো জানতাম যে জাহান্নামের মধ্যে শুধু কি দিয়ে শাস্তি দেওয়া হবে, আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। কিন্তু সহিহ বুখারী 3260 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে, আগুনের পাশাপাশি একজন মুশরিক ব্যক্তিকে, একজন পাপী ব্যক্তিকে প্রচণ্ড ঠান্ডার মাধ্যমেও তাকে কষ্ট দেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের যত ধরনের শাস্তি আছে এই শাস্তি থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। এখন আসুন, এই তীব্র গরমে আমাদের জন্য করণীয়টা কি, এটা আমাদের জানা দরকার আছে না? এক নম্বর করণীয় হচ্ছে, যেটা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারীর 1787 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের সময় রোজা রাখার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সপ্তাহে 2 দিনের যে রোজা আছে, সোমবার এবং বৃহস্পতিবার, এবং মাসিক যে 3 দিন রোজা আছে, বাচ্চাদেরকে একটু বন্ধ, মাসিক যে 3 দিন রোজা আছে, আরবি মাসের 13, 14 এবং 15 তারিখের রোজাটা আমাদের সকলেরই রাখার চেষ্টা করা চাই। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, গরমের সময় স্বাভাবিকভাবে রোজা রাখাটা একটু কি ডিফিকাল্ট, কষ্ট। এই কষ্ট বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা সওয়াবও বেশি দান করবেন, দ্বিগুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন। 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় হচ্ছে, তীব্র গরমের সময়ে আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি সদকা করা। কারণ আল্লাহ তাআলা যত বেশি রাগান্বিত হন, জাহান্নামও তত বেশি উত্তাপ ছড়ায়। আল্লাহ তাআলা যত বেশি কি হন, রাগান্বিত হন, জাহান্নামও তত বেশি কি হয়, রাগান্বিত হয়, তার উত্তাপ ছড়িয়ে পড়ে। এই জন্য আমরা যদি সদকা করি, গোপন সদকা হোক, দান হোক, এটা যদি করি, তাহলে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার রাগটাকে এই গোপন সদকাটা নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। সুনানু তিরমিজির 664 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস-সুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সাদাকা, দান সাদাকা আল্লাহ তাআলার রাগকে নিভিয়ে দেয় এবং একজন ব্যক্তির খারাপ মৃত্যু থেকে হেফাজত করে। তাহলে দান এবং সদকাটা আল্লাহ তাআলা রাগকে কি করে দেয়, নির্বাপিত করে দেয়, নিভিয়ে দেয়। এবং একজন ব্যক্তির যদি অপমৃত্যু যদি তার তাকদীরে লেখা থাকে, তাহলে দান সদকার কারণে তার অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এই জন্য গরমের সময়ও কি করা চাই, বেশি বেশি দান সদকা করা চাই। 3 নম্বর যেটি করণীয় হচ্ছে, অন্যকে পানি পান করানো। 3 নম্বর করণীয় কি বলেন, অন্যকে পানি পান করানো। সুনানু আবি দাউদের 1679 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম সাদাকা কোনটি? একজন সাহাবী
রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম সদকা কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মা, পানি পান করা। সবচেয়ে উত্তম সদকা কোনটি বলেন? পানি পান করানো। হাদিসের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি কোনো পিপাসার্তকে পানি পান করায়, কোনো ব্যক্তি যদি পিপাসার্তকে পানি পান করায়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে হাউজে কাউসারের এবং জান্নাতের ঝর্ণা থেকে তাকে পানি পান করাবেন। আমাদের বাংলাদেশে স্বাভাবিকভাবে আমরা প্রতিটি জায়গায় কম বেশি অর্থের মাধ্যমে হোক না কেন কিংবা ফ্রি হোক না কেন, কম বেশি সব জায়গায় আমরা পানি পেয়ে যাই। কিন্তু মিডিল ইস্টে, আরব কান্ট্রিগুলোতে কিন্তু সব জায়গায় পানির ব্যবস্থাপনা নাই। এই জন্য যারা আরব কান্ট্রি সফর করেছেন, হজের সফরে গিয়েছেন, ওমরাতে গিয়েছেন, দেখবেন যে জায়গায় জায়গায় ফ্রিজে পানির বোতল রেখে দেওয়া হয়। যারা মুসাফির আছে তারা নিজের ইচ্ছা মতো সেখান থেকে পানির বোতল নিয়ে যেতে পারবে, কারণ সে সকল দেশগুলোর মধ্যে কি নাই, যেখানে সেখানে পানি পান করার কোনো ব্যবস্থাপনা নাই। এই জন্য এই আমলটি আমরা নিজেরাও করতে পারি। যে সকল মসজিদে পানি পান করার কোনো ব্যবস্থাপনা নাই, বিশেষ করে এই সময়ে এসে ডাক্তারগণ বলেছেন বেশি বেশি পান করা, প্রতি ঘন্টায় একটু হলেও পানি পান করা, তাহলে যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে ওই ব্যক্তি বাঁচতে পারবে। এই জন্য যে সকল মসজিদে পানির ব্যবস্থাপনা নাই, মসজিদে আসছে একজন মুসল্লি পানি পান করতে পারছে না, তার তৃষ্ণা লেগে গেছে, এটা খুবই কষ্টদায়ক বিষয়। কিংবা এই আমলটি করতে গিয়ে আপনি আপনার বাসার সম্মুখেও পানি পান করানোর ব্যবস্থাপনা করতে পারেন। কিংবা যে সকল মাদ্রাসায় মোটর নেয়, সে সকল মাদ্রাসায় মোটরের ব্যবস্থাপনা করলেন। যে সকল মসজিদে মোটর নেয়, সে সকল মসজিদে পানির মোটরের ব্যবস্থাপনা করলেন। তাহলে আপনি চিন্তা করেন, একটা জায়গায় আপনি পানি পান করার মোটরের ব্যবস্থাপনা করেছেন, যতদিন পর্যন্ত এখান থেকে যত ব্যক্তি পানি পান করবে এর সব আপনি পাবেন না? এর সব অবশ্যই পাবেন, যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে সবচেয়ে সর্বোত্তম সদকা হচ্ছে অন্যকে পানি পান করানো। এই জন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে, আপনি অফিসে যাচ্ছেন, আপনি গাড়িতে আপনার পানি পান করার পাশাপাশি আরো 2-3টা বোতল রাখেন। আপনি মনে করছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তি একেবারে পিপাসার্ত, আপনি মনে করছেন তার হাতে একটা পানির বোতল সোপর্দ করে দেন, দেখবেন তার ওই সময়ে যে একটা হাসি কিংবা হৃদয় থেকে সে সন্তুষ্ট হয়েছে, হতে পারে আপনার এটাই নাজাতের অন্যতম কারণ হতে পারে। আল্লাহ তাআলার কাছে কোন সময়ের কোন কাজ কবুল হবে এটা আপনি বলতে পারবেন। এই জন্য আমলের ধারাবাহিকতা রক্ষা করা দরকার। 4 নম্বর করণীয় হচ্ছে জোহরের নামাজটাকে বিলম্ব করে আদায় করা। শুধু একটি হাদিস না, হাদিসের বিভিন্ন গ্রন্থে অনেকগুলি হাদিস আছে, যখন তীব্র গরম শুরু হয়ে যায়, আমরা স্বাভাবিকভাবে আমাদের উপমহাদেশের মসজিদগুলোতে একটা নির্ধারণ করে থাকি যে আমরা জোহরের নামাজ কয়টায় আদায় করি, 1:30টায় কিংবা 1:15টায়। অথচ সহিহ হাদিসগুলোর মধ্যে, সহিহ বুখারীর হাদিস, যখন তীব্র গরম শুরু হয়ে যায় তখন জোহরের নামাজটাকে একটু বিলম্বে আদায় করা। বিলম্বে কতটুকু হতে পারে, সেটা 2:30টায় হতে পারে কিংবা 3টায় হতে পারে। অন্তত পক্ষে এই সুন্নাহ আদায় করার জন্য 1 মাসের জন্য হলেও বিভিন্ন মসজিদে কিংবা প্রত্যেকটা মসজিদে এই সুন্নাহ আদায় করার জন্য 2:30টায় কিংবা 3টায় জোহরের নামাজ আদায় করা দরকার। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো নির্দেশনা দিয়েছেন, আমাদের প্রত্যেকেরই এমন ইন্টেনশন থাকা চাই, এমন ইচ্ছে থাকা চাই যে আমি সবগুলি সুন্নাহের উপর আমল করব। অন্ততপক্ষে এই সুন্নাহের উপর আমল করার জন্য 1 মাসের জন্য জোহরের নামাজটা কোন সময় আদায় করা দরকার, 2:30টা থেকে 3টায় আদায় করা দরকার। 5 নম্বর আমল হচ্ছে, এই যে তীব্র গরম শুরু হয়েছে, এই জন্য কি গরমকে গালিগালাজ করা যাবে? আবহাওয়াকে গালিগালাজ করা যাবে? গালিগালাজ করা যাবে না। এ ব্যাপারে সুনানু তিরমিজির 1978 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন সাহাবী রসুলের কাছে এসে আবহাওয়াকে গালিগালাজ করতে লাগলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা তালআনির রিহ,
যে তুমি আবহাওয়াকে গালিগালাজ করো না, ফাইন্নাহা মা'মুরাতুন, কারণ আবহাওয়াটাও এসেছে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। গরমটাও এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, শীতটাও আসে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তুমি এমন একটা বস্তুকে লানত করেছো, অভিশাপ করেছো, সে যদি ওই অভিশাপটা তার দিকে না ফিরে, তাহলে কিন্তু এই অভিশাপটা তোমার দিকেই ফিরে আসবে। আপনি বাতাসকে গালিগালাজ করলেন কিংবা আবহাওয়াকে গালিগালাজ করলেন, এই লানতটা কিংবা গালিগালাজটা কি আবহাওয়ার উপরে আসবে? তাহলে কি আসবে? এই লানতটা আমার দিকেই ফিরে আসবে। এই জন্য আবহাওয়াকে গালিগালাজ করা যাবে না। 6 নম্বর হচ্ছে বেশি বেশি গাছ লাগানো। এটা কথা বলতে গেলে আমার উপরে অনেকেই অসন্তুষ্ট হবেন, বিধায় বেশি কিছু বলা যাবে না। গাছ কেটে আমরা অনেক সময় উন্নয়ন করতে চাই, এটা যে কতটুকু সঠিক এটা আপনারা সকলেই অবগত আছেন। দেখেন, জরিপের মধ্যে এসেছে একটি গাছ 50 বছরে যে মানুষদেরকে যে সেবা দেয়, যে ছায়া দেয়, একটি গাছ 50 বছরে মানুষদেরকে যে সেবা দেয় এবং ছায়া দেয়, তার যদি আর্থিক মূল্য নির্ধারণ করা হয় তাহলে এটা প্রায় 40 লক্ষ টাকা হবে। শুধুমাত্র কয়টি গাছ? কথা বলেন, শুধুমাত্র কয়টি গাছ? একটি গাছ। এই জন্য আমরা প্রত্যেকেই এখন হয়তো গাছ লাগালে গাছগুলি জীবিত থাকবে না। যখন আবহাওয়া একটু শীতল হবে, ঠান্ডা এবং বৃষ্টির সময় হবে, তখন অবশ্যই আমরা প্রত্যেকেই নিয়ত করি, প্রত্যেকেই মিনিমাম 10টা করে গাছ রোপণ করব ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলি। প্রত্যেকেই কয়টা করে মিনিমাম গাছ রোপণ করব? 10টা করে গাছ রোপণ করব। যদি আপনার আশেপাশে গাছ রোপণ করার জায়গা না থাকে, তাহলে যে সকল জায়গায় গাছ রোপণের ব্যবস্থাপনা আছে সে সকল জায়গায় ইনশাআল্লাহ আমরা গাছ রোপণ করার চেষ্টা করব। 7 নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটি দোয়া করতেন, যেটি সহিহ মুসলিমের 6693 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামি'i সাখাতিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন, আপনি যে আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, যে অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহ যেন আমাদের কোনো পাপের কারণে আপনি দূর না করে দেন। আপনি আমাদের উপরে যেন হঠাৎ শাস্তি বর্ষণ না করেন এবং আপনি যেন আমাদেরকে সামগ্রিকভাবে কোনো ধরনের কোনো শাস্তি না দেন। আমাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা কম বেশি অসংখ্য নিয়ামত আছে, আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার। রব্বুল আলামিন, আপনি যে আমাদের উপরে নিয়ামতগুলি দিয়েছেন, অনুগ্রহ করেছেন, আমাদের কোনো অপকর্মের কারণে, আমাদের কোনো পাপের কারণে এই নিয়ামতগুলো থেকে যেন আমরা বঞ্চিত না হই। এই নিয়ামত থেকে যেন আমরা কি না হই? বঞ্চিত না হই। এবং আপনি যেন আমাদের প্রতি রাগান্বিত না হন। এই দোয়াগুলি অবশ্যই আমরা বেশি বেশি করব। তাহলে গরমের সময় যে 7টি করণীয় কথা বললাম, এই করণীয় কথাগুলি আমি আবারও বলছি। 1 নম্বর করণীয় হচ্ছে তীব্র গরমের সময় রোজা রাখা। রোজা রাখলে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন। 2 নম্বর করণীয় হচ্ছে আল্লাহ তাআলা রাস্তায় সদকাহ করা, কারণ সদকাহ করলে আল্লাহ তাআলা রাগকে নিভিয়ে দেয়। 3 নম্বর করণীয় হচ্ছে পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো। 4 নম্বর করণীয় হচ্ছে জোহরের নামাজ একটু দেরিতে আদায় করা। 5 নম্বর করণীয় হচ্ছে গরমকে কিংবা আবহাওয়াকে গালিগালাজ না করা। 6 নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি গাছ লাগানো। 7 নম্বর করণীয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামতগুলি দিয়েছেন, এই নিয়ামতগুলি যেন আমাদের কোনো পাপের কারণে এগুলো দূরীভূত না হয়। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার, হে আল্লাহ, আমাদের আবহাওয়াকে আপনি শীতল করে দেন এবং আমাদের জন্য আপনি উপকারী বৃষ্টি বর্ষণ করুন। আমাদের জন্য আপনি কি করুন? উপকারী বৃষ্টি বর্ষণ করুন। ঢাকা শহরে যারা অবস্থান করছেন, বসবাস করছেন, প্রত্যেকেই দোয়া করছেন, আরে আল্লাহ তাআলা এত বৃষ্টি কেন দেয় না? একেবারে বৃষ্টি এসে যেন সব কিছু শেষ করে দেয়। দেখুন, এখন যদি বেশি বৃষ্টি হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? ক্ষতিগ্রস্তরা। আপনি ঢাকা শহরে অবস্থান করছেন, আপনি এর ক্ষতি অনুভব করতে পারবেন না।
এখন ধান পাকার একেবারে নিকটবর্তী সময় চলে এসেছে, কিংবা আমেরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলাই ভালো জানেন যে কেন তিনি আমাদেরকে বেশি বৃষ্টি দান করছেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছেও দোয়া করতে হবে কিসের? হে আল্লাহ, আপনি আমাদের আবহাওয়াটাকে শীতল করে দেন এবং আমাদের উপরে উপকারী বৃষ্টি দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তীব্র গরমেও যতগুলো করণীয় আছে এইগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।